কিছু অ্যাড দেয়, ওয়েবসাইট বানায় মানুষের টাকা স্ক্যাম করে ওয়েবসাইট বন্ধ করে দিত। মেলাটাকে এই 5-6 দিনে 20 লাখ 30 লাখ টাকা মেলে। কি দিয়ে দোকান দিছেন, কি দিছেন? এই ব্লগিং থেকে এত টাকা আসে? সব আমি অনলাইনে প্রকাশ করতে বাধ্য হবো। যদি আমার ফ্যামিলি ভালো না থাকে তাহলে আমি তুমি যদি আমার গলায় এসে টিপ দাও, আমার মাইরা ফেলতে আমি তোমার ছেড়ে দেবো না, আমি মরলে তোমার হলেও মরে যাবো, সমস্যা নেই। তুমি আমার মাইরা লেও, পারলে মারো, আসো, পারলে এই জায়গায় মাইরা আসো দিয়া যাও। তোমার না অনেক হ্যাডাম, তুমি না লোক নিয়ে যায় তোমার বাসায় সামনে যা পুকুরে ধইরা মারো, মনে নাই? ও মানুষকে অনেক অত্যাচার করে। বাস্তবিক চেহারা তহিদ আফ্রিদির যেমন একটা শুনছি, এর থেকে কোন অংশে কম না। সে হয়তো গ্রামে থাকে, সাভারে থাকে, বাট সে খুবই ডেঞ্জারাস লোক। দেখতে শুনতে সরল সহজ মনে হয়, কিন্তু সে খুবই ডেঞ্জারাস লোক। এবার বিভিন্ন জায়গা থেকে আইনি মাধ্যমে আমার বলা হয়েছিল যে ইমরানের ব্যাপারটা, ইমরান বলার জন্য, কিন্তু আমি কখনো বলি না ইমরানের কথা, কোনো কিছু আমি বলি। আমি যে অ্যারেস্ট হয়েছি, আমার জায়গায় অ্যারেস্ট হইতো ও, জাস্ট এই কথাটা বললাম। ওর না পেয়ে আমি অ্যারেস্ট হয়েছি। আর মুখের ভাষা এত পরিমাণ বাজে। এই তামান্নাকে কেন নিয়ে আসো আমি জানি না, আমি সবকিছুই জানি, ঠিক আছে? আমি তিশা, আমি যদি ডাল ভাত দাও, ভাত খাই, ডাল দিয়ে ভাত খাই, তাও আমি আমার ফ্যামিলির ভিতরে থার্ড পারসন অ্যালাউ করবো না। আল্লাহ লানত ছড়াছড়ি সন্তান আছে না, ওর ঘরে একটা সন্তান আছে, আল্লাহ লানত ওর উপর করব। যদি তো বিচার হইছে, সন্তান আছে না, ওর লানত খোদার কসম করে কইলাম। আমি যদি একটা মিথ্যা কথা আজকে লাইভে বইলা থাকি, আমি এক বাপের পোলা না, আমি যদি একটা মিথ্যা কথা বইলা থাকি, অনেক কিছুই জানি ভাই, অনেক কিছু হইছে, আমি কখনো এসব বলি নাই, সাথে সাথে এসব ডিলিট করে দিছি। প্রমাণ সহ সবকিছুই আছে, আমরা কখনো কাউকে বলি না, কখনো কাউকে কিছু বলি নাই। আমরা গীবত করবো কেন? ওর ব্যাপারে তুমি কথা করার ইচ্ছে নেই, থাক। ওর সাথে একসময় ভালো সম্পর্ক ছিল, আমি ভাবছি এটাই থাক, নিজেরা কইরা এটাই ওদের গা জ্বলতাছে। আমরা কেন একা একা এতদূর পর্যন্ত আসছি? ওদের চামচ হয়ে থাকতাম, ওদের গোলাম হয়ে থাকতাম। প্লাস হচ্ছে মানে আমি ভাই আল্লাহর কসম করে গেলাম, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নাই, বাংলাদেশ শুরু হয়ে যে থ্রেড দিতেছে মাইনছেড়ে দে ভাই থ্রেড, তোদের মতো ফকিন্নি নাকি রে? পেজ না হইলে ভাই আমার পেজ চলে গেলে যাক, সমস্যা না, আমি তোদের মতো ফকিন্নি আমি চলতে পারবো। তুই তো মা দিয়েও ব্যবসা করছিস, তোর মারেও ভিডিওর সামনে আনছিস, আমরা মা দিয়ে ভিডিও করি নাই। পেজ থ্রেড দেশ কি লিগা বলতে, এই যে আয়েশা থ্রেড দিয়ে যাইতাছে, এই যে লোক দিয়ে থ্রেড দিতেছে, ও তো তামান্নার সাথে পরকিয়া করে ধরা খাইছে। সাভারবাসীরা যারা জানে, ওর বাসার আশেপাশে যারা আছে, ওর ক্যারেক্টার সম্পর্কে, ওর সম্পর্কে ভালো করে জানে। সাভার আশুলিয়ার এলাকাটা হচ্ছে একটু খোঁজ নিয়েন, ওর বাসা সাভার আশুলিয়াতে, তাইলে বুঝতে পারবেন আসলে কোন ধরনের সাধু। অনলাইনে সাধু ভাই, অনলাইনে মানুষের বিশ্বাস করানো যায়, আবার অবিশ্বাসও করানো যায়।